আজকের প্রধান শিরোনাম, মমতার পদত্যাগ দাবিতে সচিবালয়ে ঘেরাও, ব্যাপক সংঘর্ষ। বন্যায় মৃতদের সংখ্যা বেড়ে 23 থেকে 55 লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত। এবার বিস্তারিত। মমতার পদত্যাগ দাবিতে সচিবালয়ে ঘেরাও, ব্যাপক সংঘর্ষ। অরাজনৈতিক ছাত্রগোষ্ঠী ছাত্র সমাজের ব্যানারে ভারতের পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা মুখোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে রণক্ষেত্রে পরিণত হয়েছে গোটা পশ্চিমবঙ্গ। বিক্ষোভকারীরা রাজ্যের সচিবালয়ে ঢোকার চেষ্টা করেছেন। আরজিকর হাসপাতালের চিকিৎসককে ধর্ষণ এবং হত্যার জড়িতদের অবিলম্বে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শান্তির দাবি এবং রাজ্যের নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এই অভিযানের ডাক দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের অভিযান ঘিরে একদিকে যেমন রাজনৈতিক মহলে রয়েছে টান টান উত্তেজনা, অন্যদিকে নবান্ন অভিযানে সতর্ক রাজ্য প্রশাসন। পুলিশের শীর্ষ কর্মকর্তা মনে করছেন মঙ্গলবার 27 আগস্ট নবান্ন অভিযানে সচিবালয়ে নামে শহর জুড়ে তাণ্ডব চলতে পারে। এমন আশঙ্কায় রাজ্যের সচিবালয় ও লাগোয়া এলাকাকে সেদিন কার্যরত দুর্গে পরিণত করার পরিকল্পনা নেয় রাজ্য পুলিশ। লক্ষ্য একটাই, জমায়েত ঘিরে যেন কোনোভাবে বিশৃঙ্খলা তৈরি না হয়। মোতায়েন থাকবে 2000-এর বেশি পুলিশ কর্মী, সঙ্গে আইজি, ডিআইজির মতো পুলিশের শীর্ষ পদাধিকারীরা। বিক্ষোভের মুখে কোনো এক্সপ্রেসওয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। সড়কে যান চলাচলের বিঘ্ন ঘটায় সবাই মেট্রোতে করে গন্তব্যে ছোটার চেষ্টা করেছেন। পশ্চিমবঙ্গে বিখ্যাত আরজিকর হাসপাতালে এক নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বেশ কয়েকদিন ধরেই আন্দোলন করছেন সেখানকার শিক্ষার্থীরা। এরপর এটি মমতার পদত্যাগের আন্দোলনের রূপ নেয়। দফা 1, দাবি 1, মমতার পদত্যাগ। প্লাকার্ডে এমন স্লোগান লিখে সড়কে নেমেছেন তারা। বন্যায় মৃতদের সংখ্যা বেড়ে 23 থেকে 55 লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত। দেশে 11 জেলায় ভয়াবহ বন্যায় মৃত্যুতে সংখ্যা বেড়ে 23 জনের বেশি দাঁড়িয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে 55 লাখেরও বেশি মানুষ। এর আগে রোববার পর্যন্ত মৃত্যুর সংখ্যা ছিল 20 এবং ক্ষতিগ্রস্তের সংখ্যা ছিল 52 লাখ। সোমবার 26 আগস্ট বেলা 11টার দিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বন্যা পরিস্থিতির সবশেষে প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। সচিব বলেন, দেশের 11টি জেলার বিস্তীর্ণ অঞ্চল ভয়াবহ বন্যার কবলে পড়েছে। জেলাগুলো হলো ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজার। তিনি বললেন, এসব এলাকায় 12,38,048টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে 57,01,204 জন। বন্যায় এ পর্যন্ত 23 জন মারা গেছে। দুর্গত এলাকায় 645টি মেডিকেল টিম কাজ করছে, জানিয়েছে অতিরিক্ত সচিব KM আলী রেজা। বলেন, এখন পর্যন্ত 3,52,00,000 টাকা নগদ, শিশু খাদ্যের জন্য 35 লাখ টাকা, পশু খাদ্যের জন্য 35 লাখ টাকা, 20,650 টন চাল, 15,000 বস্তা শুকনা খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। বর্তমানে আশ্রয়কেন্দ্রে 4,69,523 জন রয়েছে, জানিয়ে তিনি বললেন, কুমিল্লা ও ফেনীতে বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে। আগামী 48 ঘন্টায় পূর্বাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা নেই, ফলে পরিস্থিতি আরও উন্নতি হবে।